কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি বাংলার কৃষি বাংলার কৃষি ফলবে ফসল ভরবে গোলা আরো বেশি বেশি বাংলার কৃষি বাংলার কৃষি বাংলার কৃষি বাংলার কৃষি বাংলার কৃষি। কৃষি তথ্য প্রযুক্তি পরামর্শ এবং ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই বাংলার কৃষি। প্রিয় কৃষক ভাইয়েরা, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুল শহীদ মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকের বিষয় পতিত জমিতে বস্তায় আদা চাষ। পাবনার চাটমোহর উপজেলা মূলত কৃষি প্রধান উপজেলা। চলন বিলের অংশ হওয়ায় জমি খুবই উর্বর। বর্তমানে এখানকার পতিত জমিতে বস্তায় আদা চাষ বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। আদা একটি গুরুত্বপূর্ণ মশলা জাতীয় ফসল। বাংলাদেশে 17,000 হেক্টর জমিতে 2.88 লক্ষ মেট্রিক টন আদা উৎপাদিত হয়। দেশের চাহিদা 4.81 লক্ষ মেট্রিক টন। বিধায় আদা আমদানি করতে হয়। দিন দিন আবাদি জমি কমে যাওয়ায় অনাবাদি পতিত জমিতে বস্তায় আদা চাষ করা আবশ্যক। বস্তায় আদা চাষের সুবিধা হলো যে কোনো পরিত্যক্ত জায়গায়, ছায়াযুক্ত স্থান, বসতবাড়ির চারিদিকে, ফাঁকা জায়গায়, লবণাক্ত এলাকায় ও বাড়ির ছাদে আবাদ করা যায়। প্রতি বস্তায় 20 থেকে 25 টাকা খরচ করে 1 থেকে 2 কেজি আদা উৎপাদন করা যায়। বস্তায় আদা চাষ করলে গন্ধ পচা রোগ হয় না। আদা ক্যালসিয়াম, ক্যারোটিন, ভিটামিন সি, ফসফরাস, আয়রন, জিঙ্ক, কপার, ম্যাঙ্গানিজ, ফ্রুক্টোজ, কার্বোহাইড্রেট, রিবোফ্লাভিন, নিয়াসিন, ভিটামিন B6 এবং অ্যামাইনো অ্যাসিডের ভাণ্ডার। পেট ফাঁপা ও ফোলা এবং সর্দি কাশিতে আদা ওষুধ হিসেবে ব্যবহৃত হয়। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট আদার 3টি উন্নত জাত উদ্ভাবন করেছে। এ জাতগুলো বাড়িয়াদা 1, বাড়িয়াদা 2 ও বাড়িয়াদা 3 নামে পরিচিত। জাতগুলোর প্রতিটি গোছায় রাইজোমের ওজন 400 থেকে 450 গ্রাম। পাবনা জেলাধীন চাটমোহর উপজেলার শিবপুর গ্রামের কৃষি উদ্যোক্তা আনোয়ার হোসেন লিচু গাছের নিচে বস্তায় আদা চাষ করেছেন। খোরপোশে কৃষি থেকে বাণিজ্যিক কৃষিতে আসার ক্ষেত্রে আমরা নতুন নতুন প্রযুক্তি দেখতে পাচ্ছি। যেমন আমরা এখানে এসেছি সেটা হলো বস্তায় আদা চাষের একটি প্লট। এখানে লিচু গাছের নিচেই পতিত জমিতে কিন্তু বস্তা আদা চাষ শুরু হয়েছে। কিভাবে ওনারা আরম্ভ করেছেন সে বিষয়টা কথা বলে জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। কি নাম আপনার? আমার নাম আনোয়ার হোসেন। আচ্ছা আনোয়ার ভাই, তো আপনি তো একজন উদ্যোক্তা হিসেবে বস্তায় আদা চাষ শুরু করেছেন। জি। তো এই শুরুটা কিভাবে করেছেন সেই গল্পটা যদি একটু ও বলেন। মানে আমি চাটমোহর যে কৃষি উন্নয়ন অধিদপ্তর ওনাদের সাথে আমার কথা হইতো। তো ওখানে একজন লোক ছিল, উনি আমার সাথে মানে মাঝে মধ্যে যোগাযোগ করতো। সেইভাবে উদ্যোগ নেওয়া যে আমার যেহেতু জায়গা আছে, হ্যাঁ মানে কিছু ফাঁকা জায়গা আছে, কিছু ইয়ে আছে, তা আমি চিন্তা করলাম যে যদি পতিত জমিতে মানে পড়েই থাকবে, তো যদি আদা করি মানে ভালো হয় কি না, এই হিসাবে আর কি করা প্রথম শুরু করছি আর কি। আচ্ছা আচ্ছা। বস্তার ভিতরে প্রথম কি কি দিয়েছিলেন সেটা কি মনে আছে? বস্তার ভিতরে প্রথম দিয়েছি হলো আপনার হচ্ছে জৈব সার, যেটা এটাকে বেশি প্রাধান্য দিয়েছি। আর কিছু বালু মিক্স করছিলাম। আর আপনার মার্কেটে যে সারগুলো পাওয়া যায় ওই সারগুলো আর কি ইউজ করা হয়েছে। আচ্ছা, কতগুলো বস্তা আছে আপনার? আমার এখানে বস্তা আছে 6,550 পিস। ও আচ্ছা, এটা প্রতি বস্তায় আপনার খরচ কেমন হয়েছে? প্রতি বস্তায় অ্যারাউন্ড মানে খরচ হয়েছে আপনার 60 থেকে 70 টাকার মধ্যে। 70 টাকা। এখন যে অবস্থায় আছে আপনি কি কোনোটা উত্তোলন করেছেন বস্তাতে? এখন যেহেতু গাছগুলো হ্যাঁ, মরে গেছে। আমি কিছু হারভেস্ট করছিলাম। আচ্ছা। তো ওখানে দেখলাম আপনার হচ্ছে কোনোটায় 500 গ্রাম হয়েছে, 600 গ্রাম হয়েছে, 700 মানে এরকম আর কি। আচ্ছা, তাহলে সেই অনুযায়ী যদি আমরা হিসেব করি, মানে অর্থনৈতিক ব্যাপারটাই তো আমরা দেখি, তো অর্থনৈতিকভাবে লাভবান কিনা বস্তায় আদা চাষ? হ্যাঁ, যদি আপনার বস্তায় কৃষক যদি করে হ্যাঁ, ডেফিনেটলি লাভ হবে।
তার কারণ হচ্ছে আমি তো আর মানে সরাসরি নিজে আমি কাজ করতে পারি না, আমাকে তো সবকিছু মার্কেট থেকে হায়ার করতে হয় মানে এমপ্লয়িকে। আর ওনারা যদি করে আর এত বড় যদি নাও করে কৃষক, যদি 100 বস্তা 200 বস্তা 500 বস্তা 1000 বস্তা কৃষক যদি করে তাহলে মানে অনেক লাভবান হবে। মার্চ মাসের শুরুতে উপজেলা কৃষি অফিসের পরামর্শে আদা চাষ শুরু করেন। তার আদা খেতে 6500টি বস্তায় আদা লাগানো হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তাগণ তার মাঠে এসে বস্তায় আদা চাষের কলাকৌশল শিখিয়ে থাকেন। দর্শক, আপনারা জানেন যে এই পাবনাতে লিচুর বাগান আছে এবং অন্য অন্য ফলের বাগান আছে, এবং সেই ফলের বাগানগুলোর নিচে কিন্তু পতিত থাকে। এবং আমরা দেখতে পেলাম যে আশেপাশে কিছু জমিতে আমাদের পাশে যারা দাঁড়িয়ে আছেন ওনারা কিন্তু এই প্রযুক্তি নিয়ে ওনার চাষাবাদ আরম্ভ করেছেন। কি নাম আপনার? আমার নাম ইদ্রিস। ইদ্রিস ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ খুব ভালো। আচ্ছা, এই যে বস্তায় আদা চাষ, জি, এটা কেমন আপনার কাছে মনে হয়? এই দেখতে সুন্দর দেখতেছি। আচ্ছা আচ্ছা, এটা কি, এটা করলে কি লাভবান হওয়া যাবে? এখন দেখতেছি আমার ভাগ্নি হয়তো দেখতে পরি থাকে, জমিটা তো সুন্দর যাই কিছু আসতেছে, লাভিত হচ্ছে। প্রতি বস্তায় তার 50 থেকে 60 টাকা খরচ হয়েছে। প্রতি বস্তায় 800 থেকে 1200 গ্রাম বা গড়ে 1 কেজি করে আদা হয়েছে। তার মোট 4 বিঘা লিচু বাগান রয়েছে। এ বাগানে ছায়াযুক্ত স্থানে বস্তায় আদা চাষ করছেন। বস্তায় আদা চাষের জন্য 1 ঝুড়ি মাটির সাথে 1 ঝুড়ি পচা গোবর সার ও 25 গ্রাম ফিউরাডান লাগে। এসব মিশ্রণ ভালোভাবে মিশিয়ে তা দিয়ে বস্তা ভরতে হয়। এসব বস্তায় আদার অঙ্কুরিত চারা তুলে 3টি করে চারা লাগাতে হয়। কয়েক সপ্তাহের মধ্যে আদা গাছ বাড়তে থাকে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতাধীন প্রতিটি ব্লকে 100টি করে বস্তায় আদা চাষের টার্গেট থাকায় কৃষক মোহাম্মদ আনোয়ার হোসেন ভাইকে প্রথমে আমরা উদ্বুদ্ধ করি যে উনি যাতে বস্তায় আদা চাষ করেন। উনি উদ্বুদ্ধ হয়ে নিজ উদ্যোগে আমাদের এই ব্লকে 6550টি বস্তাতে আদা চাষ করেছেন। এই আদা চাষের শুরু থেকে শেষ পর্যন্ত বর্তমানে এখনও ওনাকে পরামর্শ প্রদান করে যাচ্ছে কতটুকু সার দেওয়া যাবে এবং সেচটা কিভাবে দিতে হবে, এবং বর্ষাকালে এই গোড়া পচা রোগের প্রকোপ পড়ে আমরা সেটার দমন ব্যবস্থাপনা ওনাকে জানিয়েছি। প্রতিটি বস্তাতে প্রায় 2 কেজি হারে জৈব সার প্রদান করা আছে। এই মাটিটাকে 5 অনুপাতে ভাগ করছি। তার মধ্যে হলো 1 অনুপাত দেওয়া হচ্ছে জৈব সার, 1 অনুপাত বালু আছে, এবং হলো বাকি 3 অংশ হলো মাটি ব্যবহার করা হয়েছে, যেটা আমাদের এই স্বাভাবিক এই অঞ্চলের মাটিটাই। আর যখন আমরা এটা করা হয়েছে সেই সময় প্রথমে আমরা বীজটা সংগ্রহ করি গবেষণা থেকে। বীজ সংগ্রহ করার পরে এটা অঙ্কুরোদ্গম দেওয়া হয়। অঙ্কুরোদ্গমে প্রতিটি বীজের যখন অঙ্কুরোদ্গম হয় সেটাকেই আমরা বাছাই করে এখানে রোপণ করা হয়। চারা লাগানোর 2 মাস পরে 4 চা চামচ সরিষার খোল এবং আধা চা চামচ ইউরিয়া প্রতি বস্তায় প্রয়োগ করতে হয়। প্রয়োজন মতো আন্তঃপরিচর্যা করতে হয়। একটি বস্তার 3টি চারা থেকে 1-1.5 কেজি আদা উৎপন্ন হয়। আদা কন্দপচা রোগ হতে পারে, বীজ শোধন করে নিলে এ রোগ হয় না। বাড়ন্ত গাছে পাতা খেকো পোকা অনেক সময় পাতা খেয়ে ক্ষতি করতে পারে। অনুমোদিত মাত্রায় কীটনাশক ব্যবহার করে এ পোকা দমন করা যেতে পারে। বস্তায় আদা চাষ চাটমোহর উপজেলার জন্য একটি নতুন প্রযুক্তি, এবং বস্তায় আদা চাষ কৃষকদের উদ্বুদ্ধকরণের মাধ্যমে আমাদের চাটমোহর উপজেলায় মোট 34টি কৃষি ব্লকে প্রত্যেকটিতে 100টি করে বস্তায় আদা চাষের আমাদের টার্গেট দেওয়া ছিল, এবং আমাদের এই টার্গেট অনুযায়ী অ্যাচিভ হয়েছে 10,675 বস্তা। এই চাটমোহর উপজেলায় বস্তায় আদা চাষ হয়েছে। চাটমোহর এরিয়াতে দেখা গেছে যে বিভিন্ন ফল বাগান আছে, পেঁপে বাগান আছে, বিভিন্ন রকমের পেয়ারা বাগান আছে, লিচু বাগান আছে। এরকম বাগানে অনেক জমি আমাদের ফাঁকা পড়ে থাকে, যেখানে আংশিক ছায়াযুক্ত স্থান, সেই জায়গাতে কৃষক ভাইরা যদি বস্তায় আদা চাষ করেন তাহলে সারা বছর তার জমিটা যেরকম পড়ে থাকবে সেই পতিত পড়ার পরিবর্তে সেই জমিটাকে সে ব্যবহার করতে পারবে। একই সাথে সে ফল চাষ করে লাভবান হচ্ছে, এবং সেই সাথে প্রতি বস্তা থেকে এই যে আদাটা হারভেস্ট করবে সেটাতেও সে লাভবান হবে। আমরা তাকে পরামর্শ দিচ্ছি যাতে এই আদাটা বালিতে সংরক্ষণ করে পর্যায়ক্রমিক ধাপে ধাপে যদি তুলে বিক্রয় করে হয়তো আরও সে দাম বেশি পাবে, এবং সেক্ষেত্রে দেখা যাবে তার 4,59,000 টাকার মতো সে এখান থেকে লাভবান হবে। মশলা জাতীয় ফসলের মধ্যে আদা অন্যতম। আদা খাদ্য শিল্পে
পানীয় তৈরিতে, আচার ও সুগন্ধি তৈরিতে ব্যবহৃত হয়। আদা প্রক্রিয়াজাতের মাধ্যমে বিভিন্ন খাদ্য প্রস্তুত করা হয়, যা বমি বমি ভাব দূরীকরণে সহায়তা করে। কৃষিপ্রধান পাবনা জেলায় কৃষিতে বৈচিত্র্যময় একটি জেলা। এই জেলায় কৃষিতে আধুনিকায়ন হয়েছে। কৃষক ভাইরা অনেক উদ্যোগ নিয়ে কৃষিটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং অনেক আধুনিকতার ছোঁয়া মাঠ পর্যায়ে আমরা বিস্তার করেছি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে কারিগরি সহায়তা কৃষকদের প্রদান করা হয় এবং কৃষিতে ব্যাপকভাবে লাভজনক পর্যায়ে আমরা নিয়ে এসেছি। বস্তায় আদা চাষ, বস্তায় টমেটো চাষ এটা অব্যাহত রয়েছে। ভার্মিকম্পোস্ট চাষ করে অনেক মহিলা উদ্যোক্তা আমাদের পাবনা জেলায় লাভবান হয়েছে এবং কৃষিতে যে জৈব সারের ব্যবহার এটা অনেকাংশেই ব্যবহার বৃদ্ধি পেয়েছে ভার্মিকম্পোস্ট আবাদের ফলে। আদা একটি অর্থকরী ফসল। বর্তমান প্রেক্ষিতে বস্তায় আদা চাষ করে দেশের চাহিদা মেটানো সম্ভব। সেই জন্য সঠিক নিয়মে উন্নত জাত ব্যবহার করে আদা উৎপাদন করা যেতে পারে। আদা বাংলাদেশের একটি চাহিদা সম্পন্ন মশলা ফসল। বাড়তি চাহিদা মেটাতে প্রতি বছর বিপুল পরিমাণ আদা আমদানি করতে হয়। বস্তায় আদা চাষ করে আমরা আমদানি ব্যয় কিছুটা হলেও কমাতে পারবো। আর বস্তায় আদা চাষ করে আমরা আমাদের পারিবারিক চাহিদা মিটিয়ে আমরা বাণিজ্যিকভাবেও চাষাবাদ করতে পারি। বস্তায় আদা চাষে পরিচর্যা মূলত কম লাগে, এই জন্য কৃষকেরা বর্তমানে বস্তায় আদা চাষে আগ্রহী হয়ে উঠছে। বস্তায় আদা চাষের ক্ষেত্রে আদার বীজ আমরা স্থানীয় নার্সারি থেকে সংগ্রহ করতে পারি, তবে সে বীজ অবশ্যই গোলাকার, সুস্থ এবং ভালো রংগন্ধযুক্ত হতে হবে। আর চাষাবাদ সম্পর্কে জানতে আপনারা নিকটস্থ উপজেলা কৃষি অফিস অথবা আমাদের কৃষি তথ্য সার্ভিসের কৃষি কল সেন্টার 16-123 নম্বরে কল করতে পারেন। কল করার সময় রবি থেকে বৃহস্পতি সকাল 8টা থেকে রাত 8টা। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখতে পারেন। লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নম্বর 223, বাংলাদেশ টেলিভিশন, টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা 1219। ইমেল বাংলার কৃষি 1314@gmail.com। ফেসবুক বাংলাদেশ টেলিভিশন। ইচ্ছে করলে অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন। সারা বাংলাদেশে বস্তায় আদা চাষের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ থাকবে, এটাই আমরা প্রত্যাশা করছি। কৃষক ভাইরা, আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।